বাঙালিদের জামাই ষষ্ঠী ব্যাপারটাই যেন এক আহ্লাদি আহ্লাদি ব্যাপার। তারপর সে যদি হয় বাড়ির একমাত্র জামাই, তাহলে তো আর কোনো কথাই নেই। বরের ডিউটি কমপ্লিট করে আমার নিজের সমস্ত কাজ সামলে ষষ্ঠীর আগের দিন রাত 12টার সময় পৌঁছে গেলাম বর্ধমান। হ্যাঁ বন্ধুরা, লাস্ট ট্রেন ধরে রাত 12টার সময় আমরা পৌঁছালাম বর্ধমান। শুরুতেই মা আমাদের দুজনকে একে একে ফোঁটা দিয়ে নিল। তো এরপর আসি সকালের জলখাবারের কথায়। জামাই ষষ্ঠী মানেই তো দই চিড়ে খাওয়া। তারপর দই চিড়ে থেকে শুরু করে লুচি, আলু ভাজা, ঘুগনি, 4-5 রকমের মিষ্টি আর এত রকমের ফল দিয়ে সকালের জলখাবারটা কমপ্লিট হলো। ঠিক আছে, সবাই জানাতে বন্ধ করো। সকালের খাওয়া দাওয়া পর্ব মিটতে না মিটতেই শুরু হলো দুপুরের এলাহি আয়োজন। শাক ভাজা থেকে শুরু করে আলু ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, মাছের ডিমের বড়া, চিংড়ি মাছ ভাজা এবং রুই মাছ ভাজা। টোটাল 7 রকমের ভাজা। তার সাথে ছিল ধোকা দিয়ে আলু দিয়ে তরকারি, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, আর সাথে ছিল আম, শসা, চাটনি, দই, কত কি। সকালের খাওয়া দাওয়া করে পেট এতটাই ভর্তি থাকার কারণে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম প্রায় অনেকটাই বেলাতে, খেয়ে উঠেছিলাম প্রায় 4:30। তো বন্ধুরা, জামাই ষষ্ঠীর এই স্পেশাল দিনটাতে কি তোমাদেরও সবার বাড়িতে এমন দেরি করেই খাওয়া দাওয়া হয়েছে? তা জানাতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন আসি, টাটা।